সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জেন্টাল শুভ অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে আবার যাবো ভাতার মাধব পাবলিক হাই স্কুলে। আজ শতবর্ষ অনুষ্ঠানের তৃতীয় দিন। দ্বিতীয় দিনের অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ কলেজে বিশেষ কিছু কাজ পড়ে গেছিলো, ক্লাস অ্যাটেন্ড করতেই হতো কলেজে। সো তাই দ্বিতীয় দিন অ্যাটেন্ড করতে পারিনি। তাহলে চলো তৃতীয় দিনটাই তোমাদের সাথে শেয়ার। সো ফাইনালি পৌঁছে গেছি স্কুলের গেটে এবং ঢুকে এলাম স্কুলের ভিতরে। সো এইটা হচ্ছে দুপুরের লাঞ্চ করার কুপন কাটার লাইন। সো ভাবতে পারছো কীরকম ভিড় আজকে। সো কুপন কাটা হয়ে যাওয়ার পর শুনে নিলাম একটা খুব সুন্দর সিঙ্গিং পারফরমেন্স। সো সিঙ্গিং পারফরমেন্সটা শোনার পর সো দুপুরে লাঞ্চের জন্য লাইনে দাঁড়িয়ে হয়ে গেল প্রায় একরকম যুদ্ধের মতো ব্যাপার। দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট কীরকম ভিড়টা হয়েছে। এত ভিড়ের মধ্যে মারপিট ঠেলাঠেলি হবে না, এটা কখনো হতে পারে? দিল সমস্ত বাঁশগুলোকে ভেঙে। আমরা দাঁড়িয়েছি, এটা আবার ভিডিও করছে এখান থেকে। আরে কাকা ইউটিউবে ছেড়ে দেবো, কাকা কাকা ছেড়ে দেবো ইউটিউবে। তোমরা দেখতেই পাচ্ছ যে দুপুরে লাঞ্চ করার আগের মুহূর্তে কী ধরনের ভিড়টা আজকে হয়েছে, এবং এত ঠেলাঠেলি এত ভিড়ের মধ্যেও আমরা সকলে মিলে ইয়ার্কি ঠাট্টা মজা করেই যাচ্ছি এই দাদাগুলোর সাথে। আমরা নিচে মরছি এই ভিড়ে এত গরমের মধ্যে, আর এই দাদারা উপর থেকে মজা নিচ্ছে। সো আমরাও একটু কেন মজা নেবো না, তাই না? চলো একটু মজা না হয় করেই নিলাম। দাদাদেরকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলাম যে দাদা ছেড়ে দেবো ইউটিউবে, দাদা ছেড়ে দেবো ইউটিউবে। মানছি ডিসেম্বর মাস, কিন্তু দুপুরে লাঞ্চ করার আগের আমাদের অবস্থাটা ঠিক এরকমই ছিল, আর এই ভিড়টা ঠেলেই আমরা আজকে কোনো রকম করে দুতলায় উঠতে পেরেছি। তাহলে চলো শেষ দিন অনুষ্ঠানের খাওয়া দাওয়ার মেনু তোমাদের সাথে শেয়ার করি। খাওয়া দাওয়ার মেনু ছিল বাসন্তী পোলাও, ভেজিটেবল চপ, আলুর দম, চিকেন কারি, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। সো ফাইনালি বন্ধুরা মিলে খেতে বসে বললাম, এবং সব কিছু খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, কিন্তু শেষ পাতে মিষ্টিটা আমাদের কপালে জোটেনি। তারপর খাওয়া দাওয়ার শেষে অনেক দিন পর একটু দেখলাম ম্যাজিক শো, কিন্তু সাইডে দাঁড়ানোর জন্য শোটা ম্যাজিক শো ঠিক লাগছিল না। তবুও দেখো তোমরা। নাচিরা বলছে ঘর ঘুমো ছিল, ঘুমটি ঘুরে দেখছে দাদু দিদিমা নেই। আমার বলছে ম্যাজিশিয়ান, আপনার ঘর ঘর ম্যাজিক দেখা, তো আমাদের একটু ওই দাদু দিদিমা পাঠিয়ে দেবেন। আমরা পাঠিয়ে দেবো সম্ভব, বলছি কেন ম্যাজিক করে পাঠিয়ে দিই। আমরা হ্যাঁ এটা কিন্তু ভালো বলছো, ম্যাজিক করে পাঠিয়ে দিতে পারে। তারপরে তুমি হাত তাড়াতাড়ি করো, ওই নাচিয়ে নাতি এবং নাতনিকে এই দুইটার মধ্যে ভর্তি দিয়েছে। আচ্ছা আপনার সবাই দেখেছেন আছে তো? এইটা আপনার যেখানে আছে একটু পরে এখান থেকে ঝাড়ি হয়ে যাবে। তার জন্য কি করতে হবে না, তার জন্য ম্যাজিকের মন্ত্র বলতে হবে। মন্ত্রটা হচ্ছে হকাশ ফকাশ আপনার কাটা দিস দিস গিলিগিলি, এই মন্ত্রটা বললে কিন্তু ঝাড়ি হয়ে যাবে। ঝাড়ি করার মন্ত্র ইসিটি বলা না, যাতে বলা যায় না। ফোকাস ফোকাস আপনার কাটা দিস দিস গিলিগিলি।
এটা বললে কিন্তু ভাই ভাই করব ভাই আমরা যারা ক্রিকেট খেলা দেখি তারা তাবরেজ শামসির কাছে এই ম্যাজিকটা অনেকদিন আগেই দেখেছি।
স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আমরা সম্মান অর্জন করলাম। এবার চলো আবারও কিছু গানের পারফরমেন্স শুনে নেওয়া যাক। আমরা যেহেতু আজকে সবাই প্রাক্তন বর্তমান সবাই মিলিত হয়েছি, তো আজকে বন্ধু হওয়া যাক একটু সবাই মিলে। শোনো আমরা সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত সব ভুলে যেতে পারি না। জানি হোক সেই দিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ অবনত বেদনা। শোনো আমরা সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত সব ভুলে যেতে পারি না। জানি হোক সেই দিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ অবনত বেদনা। শোনো আমরা সবাই এই একলা ধরা মানুষ, এই একলা থাকার অভ্যেস। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায়।